কি খবর ভাই লোক, আমি তোমাদের জয়, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল্প স্বল্প টেকের গল্প। আমরা এই আগের ভিডিওয় দেখেছিলাম আমাদের ফিউচার সায়েন্টিস্ট পার্ট 2, যেখানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের আমাদের ভবিষ্যতের বিজ্ঞানীরা দেখিয়েছিল তাদের সায়েন্সের প্রজেক্ট, সায়েন্সের মডেল, কিভাবে তারা তাদের সায়েন্সের প্রজেক্ট, সায়েন্সের মডেল দিয়ে পৃথিবীর উপকার করতে পারবে, মানুষের উপকার করতে পারবে, সে সম্বন্ধে অনেক গল্প। এবং আজকে রয়েছে সেই ফিউচার সায়েন্টিস্টের শেষ ভাগ, অর্থাৎ ফিউচার সায়েন্টিস্ট পার্ট 3। দেখি আমাদের বাকি ভবিষ্যতের বিজ্ঞানীরা আমাদের জন্য কি কি প্রজেক্ট, কি কি মডেল নিয়ে আসে। তাহলে চলো দেখে নিই ফিউচার সায়েন্টিস্ট পার্ট 3। এখানে দুটো মোটর আছে, তো এখানে একটা ম্যাগনেট লাগানো আছে, যার ফলে এই মোটরটা ঘুরলে এই মোটরটাও ঘুরবে। তো এখানে একটা রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে, তো ব্যাটারিটা এই মোটরটা ঘুরছে, ঘোরার ফলে এই মোটরটাও ঘুরছে, ঘুরে এসে এখান থেকে শক্তি তৈরি করে আলাদা যাবে। হ্যাঁ, হাইটেস্ট স্টেশন, যখন ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে, যখন এখানটা টাচ করছে, এখানে একটা বাজার আছে, এই বাজারটা পাচ্ছি না, এখানে স্টেশনের যে লোকেরা আছে তারা বুঝে যাচ্ছে যে ট্রেনটা আসছে, ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে, এই যে রেলগেটটা আছে এটা পড়ে যাচ্ছে, আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। সারাদিন ধরে এই ট্রেনের মধ্যে লাইটটা জ্বলে, যখন ট্রেনটা যাবে তখন সেই লাইটটা জ্বলবে, আর স্টেশনে মানুষ উঠবে, এবং ভেতরে ফ্যানটা আছে সেটা ঘুরতে আসবে। দেখুন এখানে আমরা একটা রুম হিটার বানিয়েছি, ভেতরে দুটো বাল্ব আছে, এই বাল্ব দুটো ইলেকট্রিকে জ্বলছে, আর যেহেতু বাল্ব দুটো জ্বলছে ভেতরটা গরম হচ্ছে, আর একটা ফ্যান আছে, যে ফ্যানটাই গরম হাওয়াটাকে বাইরে বের করছে। এইভাবে এখানে আমরা একটা রুম হিটার বানিয়েছি। হাত দিয়ে দেখুন, এটা বাচ্চাদের সাইন্স। দিল্লি, কলকাতা এইসব শহরে রাতের বেলা দিনরাত স্ট্রিট ল্যাম্প জ্বলছে, তাই সেটাকে বাঁচানোর জন্য গাড়িটা যেখান দিয়ে যাবে সেখানে আলোটা জ্বলবে, তাহলে কি হবে, একটু হলো আমাদের এখানে একটু হলো বাঁচবে। তাহলে গ্রামে গঞ্জে যেখানে লাইট নেই, এখানে এখনো লাইট পৌঁছতে পারেনি, সেখানে লাইটটা পৌঁছবে, তাহলে তারা ফ্যানের হাওয়া ওপর করতে একটা লাইট পেতে পারবে, ঠিক আছে। তো আমরা এটা আমরা করেছি একটা স্প্রিং এর সাহায্যে। এখন এই স্প্রিং দেওয়া আছে, রাস্তায় যখন চাপ করছে তখন এরোপ্লেনের কয়েল কারেন্ট হচ্ছে, এরোপ্লেনের কয়েল কারেন্ট হওয়ার কারণে ল্যাম্পপোস্টে জ্বলে উঠছে। আমরা বিভিন্ন সময় কলা করি, বিদ্যুৎ ফলো করি, কিন্তু আমরা এখানে দেখাতে চেয়েছি কি করে মানে পরিবেশ লাগে বিদ্যুৎ ফলো করা সম্ভব। যেমন এটা তো জৈব গ্যাস কিংবা জৈব শক্তি, ফসলের বিভিন্ন সবজির কাটা অংশ, তারপরে গোবর থেকে বেরিয়ে করা হয়েছে, এটা হচ্ছে বায়ু করে ঘুরছে, এই শক্তি তৈরি হচ্ছে। একদম ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা আমরা দেখাতে চেয়েছি। আমরা সবাই জানি যে চারিদিকে অক্সিজেন পাচ্ছে, তার জন্য আগুন দিয়ে অক্সিজেন দ্বারা আগুন জ্বলে। এখন যদি আমরা এই গ্লাসটা এখানে চাপা দিয়ে দিই, তাহলে ভিতরে যে অক্সিজেনটা আছে আস্তে আস্তে শেষ হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড ভেতরে ফর্ম করছে। এই ভেতরে কার্বন ডাই অক্সাইড ফর্ম করা আর অক্সিজেন শেষ হওয়ার জন্য আস্তে আস্তে মোমবাতিটা নেমে যাচ্ছে। এবার যে মোমবাতিটা পুরোটা নেমে গেছে, পুরো কার্বন ডাই অক্সাইড, যেহেতু কার্বন ডাই অক্সাইড ফর্ম করে গেছে, বাইরে একটা ছিদ্র ছাড়া বাইরে যে জলটা আছে পুরোটা শুষে নিচ্ছে গ্লাসে। আমরা এখানে কোনো হোল করিনি যে গ্লাসে কার্বন ডাই অক্সাইড যে প্রেশারটা দিচ্ছে তার জন্য এখানে ভেতরে। এইটা হচ্ছে একটা বোতলের মধ্যে জল আছে, আর এটা হচ্ছে খালি জায়গা, আর এটা হচ্ছে ভিতরের মধ্যে হাওয়া আছে। সেই হাওয়াটা দিয়ে ছেড়ে দিচ্ছি, তখনই হাওয়াটা চাপ দিচ্ছে, জলটা পরে জলটা নিয়ে এখান থেকে খালি জায়গাটা থেকে হচ্ছে বায়ুর চাপ, এয়ার হাই প্রেশার। এটা হচ্ছে যখনই আমরা প্রেশারে যাচ্ছি, পা লাগলেই চুরি যে চুরি করতে আসে পা লাগলে এটা সেন্সার দিয়ে করানো, মানে কপার ওয়্যার এবং পিন দিয়ে করা, পিনের কানেকশন দিয়ে করা। লাইট সাধারণত স্ট্রেট দিয়ে ট্রাভেল করে, কিন্তু এই মডেলে আমরা দেখাচ্ছি যে লাইটটা জলের মধ্যে দেওয়ার সময় টোটালি
ইন্টারনাল রিফ্লেকশনের ফলে জল থেকে বেরোতে পারছে না, তার ফলে লাইটটা জলের মধ্যে বারবার রিফ্লেক্টেড হয়, লাইটটা জলের মধ্যে বারবার রিফ্লেক্টেড হয়, টাকা পয়সা চলছে জলের সঙ্গে। এটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, যার দ্বারা আমরা দেখিয়েছি আমরা কিভাবে বৃষ্টির জলকে রিউজ করতে পারি। এখনকার দিনে বৃষ্টির জলকে রিউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে জলের সমস্যা। তা আমরা একটা মডেল হাইড্রোলিক ব্রিজ, এটার উপরে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। এই যে গাড়ি, এই গাড়ি দিয়ে চলাচল করে। আমার নিচে একটা নদী আছে, সেই নদী দিয়ে জাহাজ যায়, কিন্তু এই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা থাকার জন্য এই জাহাজ যেতে পারে। তখন লিকুইড পদার্থের যে চাপ শক্তি, সেই চাপ শক্তিকে কাজে লাগিয়ে পরে এই ব্রিজটাকে আস্তে আস্তে ওপেন করা হয়। যেমন এখন এই ব্রিজটা, এরপর জাহাজটা আস্তে আস্তে পাস করতে যাবে। পাস করে যাওয়ার পর এই ব্রিজটা আবার আস্তে আস্তে নামবে। তো এই প্রজেক্টটা করার জন্য আমরা টোটাল 4টে ইঞ্জেকশন সুইচ নিয়েছি। এই যে এখানে একটা ইঞ্জেকশন সুইচ আছে, আর এখানে একটা ইঞ্জেকশন সুইচ। এই যে এখানে পাইপ, আমরা ইঞ্জেকশন থেকে সুইচগুলো খুলে দিয়ে পরে এখানে তার জায়গায় পাইপ লাগিয়ে নিয়েছি এবং এই পাইপের মধ্যে জল দিচ্ছি। যখন আমরা এইদিকে দিয়ে প্রেসার দিচ্ছি এবং প্রেসার দেওয়ার ফলে জলের চাপটা এদিকে গিয়ে পরে এদিকটা উঠে যাচ্ছে, এবং নামার সময় যখন আমরা এদিক থেকে টানছি তখন ওদিকে ফাঁকা হয়ে যাচ্ছে, এবং ফাঁকা হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি ইঞ্জেকশন সুইচটা নেমে যাচ্ছে। এইভাবে এটা হচ্ছে। যাতায়াত ব্যবস্থা আর জাহাজ ব্যবস্থা দুটোই ঠিকভাবে উন্নত করছে। এরকম পরিবহন ব্যবস্থা নানা জায়গায় রয়েছে, যেমন রামেশ্বরে রয়েছে, এছাড়া লন্ডনে প্রথম হয়েছে। অন করছি, একটু নিচে লাইটটা দিচ্ছি, সেখানে এই প্রতিফলনটা হয়তো দেখা যাবে, কারণ এই ম্যাটেরিয়াল গ্যাসের নিচের প্রকাশটা বেশি, কিন্তু যদি একটু খুলে দিয়ে দেখা যাবে, কারণ এই ম্যাটেরিয়াল গ্যাসের প্রকাশটা কম। এটা হচ্ছে ইলেকট্রিসিটি ল্যাম্প মোটর। এখানে দেখতে পাচ্ছ একটা এলইডি বাল্ব। আমরা জানি ব্যাটারির সঙ্গে ওয়্যার কানেকশন করে ফ্যান চলে। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ফ্যানটার সাহায্যে লাইটটা জ্বলছে। তাতে কি হচ্ছে, বাড়িতে যখন আমরা দুটো ইউজ করছি তখন দুটোর উপরে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, তাতে খরচটা বেশি যাবে এবং ইলেকট্রিসিটিটাও নষ্ট হচ্ছে। এই প্রজেক্টের হিসাবে ইলেকট্রিসিটি খরচ এবং ইলেকট্রিসিটিটা শুধু ফ্যানেরই যাবে, তাতে ফ্যানের লাইটের ইলেকট্রিসিটি সেভ হবে এবং লাইটের জন্য আলাদা বিলের জন্য খরচ দিতে হবে। দেখাতে পারবি? দেখো এটা হচ্ছে একটা মোটর বোট। আগেকার যুগে মাঝিরা দাঁড় দিয়ে নৌকো চালাতো, সেটা তাদের পক্ষে একটু খুব কষ্টকর জীবন ছিল এবং আমরা জার্নি খুব রাফলি করতাম। এখনকার যুগে মডার্ন সায়েন্সের প্রযুক্তির যুগে আমরা দেখতে পাই যে পেট্রোল বা ডিজেল দিয়ে মোটর বোট চলে, সেটা ওয়াটার পলিউট করে এবং মাঝিদের অল্প আয়োজনে সেটা কিনে বাকি টাকাতে পরিবার চালাতে হয়। এটা হচ্ছে এমন একটা প্রজেক্ট, এটা ব্যাটারি দিয়ে চলছে, তাতে আমরা জলটাকে পলিউট করতে পারবো না, স্মুথ জার্নি করতে পারবো এবং মাঝিদেরও পেট্রোল বা ডিজেলের জন্য আলাদা করে খরচ করতে হবে। যখন বাড়ির ওয়াটার ট্যাঙ্কি ওভারফ্লো করে তখন জল ওয়েস্ট হয়, প্লাস ইলেকট্রিসিটিও ওয়েস্ট হয়, ইলেকট্রিক বিল কেটে নেয়। সেই জন্য এই মেশিনটা বানানো হয়েছে। যখন জলটা বাড়ে তখন এটা হালকা জিনিস, এটা বাড়বে যখন জলে লেভেলের সঙ্গে সঙ্গে যাবে লাইটটা বাড়বে। এটা কি উপকার হবে? এটাতে উপকার হবে যে ইলেকট্রিক বিল ওয়েস্ট হবে না, টাকা কাটবে না, আর জলের সংখ্যা অপচয় হবে। ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন আমাদের সাবজেক্ট। এটা হলো পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টে পাওয়ারটা জেনারেট হচ্ছে।
জেনারেটরে, তারপর এর সঙ্গে ওয়্যার কানেক্ট করা আছে, ওয়্যারের সঙ্গে কপার ওয়্যার কানেক্ট করা আছে, আর ইলেকট্রিসিটির কন্ডাক্টর করে তারপর কানেক্ট করে বাল্বের সঙ্গে অ্যাটাচ করা লাইটটা জ্বলবে। ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছিস। এই মডেলটার নাম হচ্ছে ইউজফুলনেস অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। এই দুটো ব্যাটারি পাওয়ারটা তারের মাধ্যমে গিয়ে এখানে জমছে, এখানে জমার ফলে এবার এখান থেকে সাপ্লাই হয়ে সবুজ হলুদ তারের মধ্যে দিয়ে এখানে আসছে। সবুজ তারের মাথায় একটা কাটা দাগ আছে, ওই কাটা দাগটা যখন ইলেকট্রিসিটি জমছে, জল ঢাললে দুটো সংঘর্ষণের পরে লাইটটাও পড়ে যাচ্ছে। এই সরিয়ে দিই তাহলে আমি লাইটটা চলে যাচ্ছি, কারণ হচ্ছে সংঘর্ষণ হচ্ছে না, দেখছে না। জল ইলেকট্রিফাই হওয়ার সম্ভাবনা নেই, জল তো কারেন্ট হয়ে যাচ্ছে না, কারণ কারেন্ট হচ্ছে না। এই একটা এমনই পদ্ধতি এবং এমন ঠিক করা আছে, এবং ইলেকট্রিসিটিটা এমন যদি আমরা জল হাতে কোনো যদি ফিউজে হাত দিই তখন হচ্ছে শক খাই, কিন্তু এইটা এমনভাবে করা আছে এটা মানে জল যে বিদ্যুতের সুপরিবাহী সেটা বোঝানোর জন্য এই মডেলটা আমরা করেছি। নাম হলো এটা আমরা একটা জলের পাইপ লাগিয়েছি, ভেতরে একটা মোটর লাগানো আছে, তার সাথে ফ্যানও লাগানো আছে, আর এটা 9 ভোল্টের ব্যাটারির সাথে চলবে। আমরা কানেক্ট করছি সব টেনে নিচ্ছে, কারণ যখন এই ফ্যানটা চলছে তখন বাতাসটা এদিক থেকে যাচ্ছে, আর এখানে যে ফুটো ফুটো করা আছে এর সাথে এদিকে বেরিয়েছে বাতাসটা, আর ভেতরে একটা নেট লাগানো আছে। যখন জিনিসগুলো ফেলবি, ময়লাগুলো কিরকম ফেলবি? এটা আপাতত এখানে এইভাবে আমরা ফেলি, ভালো হয় নেটের মধ্যে কানেক্ট করে ফেলে দিল। হ্যাঁ, এখানে নেট লাগিয়েছি যাতে বর্জ্যগুলো এদিকে না আসে, তোরা এদিক দিয়ে ফেলতে পারি, সেই জন্য এটা না। এই ছিল ফিউচার সায়েন্টিস্ট পার্ট 3, যেখানে আমাদের সমস্ত ভবিষ্যতের বিজ্ঞানীরা তাদের অসাধারণ সব প্রজেক্ট দিয়ে, তাদের অসাধারণ সব চিন্তাভাবনা দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করে আমাদের দেখালো তারা কিরকম করে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এগিয়ে আছে। তাদের এই বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক মডেল বা প্রজেক্ট কিরকম করে সমগ্র মানবজাতি, সমগ্র পৃথিবীর পরিবেশের উপকার সাধন করবে। তাহলে তোমরা দেখলে ফিউচার সায়েন্টিস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত বিজ্ঞানীরা যারা আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের এক একজন কৃতি ছাত্র, তারা দেখালো তাদের চিন্তাভাবনা বিজ্ঞানের প্রতি। আমরা অল্প স্বল্প টেকের গল্প চ্যানেলের পক্ষ থেকে এবং সারা বাংলা, সারা ভারতের পক্ষ থেকে তাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। তারা তাদের ভবিষ্যৎ জীবনে এরকমভাবে আরো এগিয়ে যাক এবং এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলুক। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি লাইক করো, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করো, যাতে এই সমস্ত ফিউচার সায়েন্টিস্টরা তাদের কাজকর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে। আর ভিডিওটিতে কমেন্ট করো, যদি আমাকে কিছু বলার হয়, তাদের জন্য কোনো বার্তা থাকে, সমস্ত ফিউচার সায়েন্টিস্ট তোমরা কিছু বলতে চাও, সেই সমস্ত কমেন্টগুলো আমাদের নিচের কমেন্ট বক্সে দিয়ে দাও। আর যারা নতুন এসছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর বেল আইকন হিট করে যাও, যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবসময়। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।